হ্যালো হ্যালো হ্যালো, সমুদ্রের ঢেউ এসে কালো সোনা এখানে দাঁড়িয়ে আছে ব্লু হোয়েল। অবশেষে আমাদের বাস। লাখ টাকা খরচা করে বিদেশ ভ্রমণ হয়তো প্রত্যেক বাঙালির পক্ষে সম্ভব নয়, কিন্তু সময় আর সুযোগ পেলেই পুরী, দীঘা, দার্জিলিং এই জায়গাগুলোতে গিয়ে পা বাড়াননি এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই কঠিন। কারণ বেড়ানোর জন্য সবসময় বিদেশ যেতে হয় না, কখনো কখনো কাছের কোনো জায়গাতেও কয়েকটা দিন কাটিয়ে এসে মনটাকে একদম নতুন করে নিতে পারা যায়। আর সেই কারণে আমরাও একদিন রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দিনটা ছিল 14ই আগস্ট 2026, রাত তখন 9:30। আর এই গল্পের শুরু হচ্ছে কলকাতার মা ফ্লাইওভারে, যখন আমরা এগিয়ে চলেছি ট্যাক্সির মধ্য দিয়ে, আর শহর তখন ধীরে ধীরে রাতের সাজে সেজে উঠেছে। এখানে দাঁড়িয়ে আছে মা কালী, ওদিকে বেরোচ্ছে সামন্ত ট্রাভেলস, এখানে আছে জ্যাকসন, দাঁড়িয়ে আছে ব্লু হোয়েল। অনেক প্রতীক্ষার পর অবশেষে দেখা মিলল আমাদের গাড়ির, এই রায়পুর ক্রুজারের। এই রায়পুর ক্রুজার করেই আজকে আমরা যাব। রায়পুর ক্রুজারে উঠে গেলাম। বাসের ভেতরটা বেশ ভালোই। আমাদের সিট নাম্বার 5C 5D। 5D হচ্ছে উইন্ডো সাইড। আর এই জায়গায় আছে বায়ো টয়লেট। বায়ো টয়লেটটা দেখতে এরকম, এবং ভেতরটা বেশ পরিষ্কারই আছে। আমি আগেও এখানে ট্রাভেল করেছি, বাট ভেরি ক্লিন। রাতের বাসে নীল আলো চলে গেছে, ওটার পর দুটো জল দিয়ে গেল আমাদের। লোক এসে এইখানেই রেস্টুরেন্টের স্টপটা দিয়েছে। এই আছে কালো সোনা। একের পর পর বাসগুলো এখানে এসে সব দাঁড়াচ্ছে। যারা জানতে চাইছেন আমরা কোন বাসে দীঘা যাচ্ছিলাম, আমরা এবারে বুক করেছিলাম রায়পুর ক্রুজার। বুকিং করেছিলাম রেড বাস থেকে। এই রুট রাতের দিকে রায়পুর ক্রুজারের একাধিক বাস আছে। এখন বাজে রাত্রি 2:30, আর যথারীতি সেই আমাদের ক্যাপ্টেনের পাশেই আমি বসে আছি। আজকে দীঘায় অনেক বাস যাচ্ছে, প্রচুর বাস যাচ্ছে, প্রচুর বাস গাড়ি। কারণ একটাই, কারণ কালকে 15ই আগস্ট। আমাদের বাস ছিল 11:30টায়, আর রাত 11:55তেও একটা বাস আছে। তবে যারা বাস বুক করছেন তারা বাসের সময়, বোর্ডিং পয়েন্ট আর অ্যাভেলেবিলিটি দেখে বুক করবেন। চারপাশে তখন শুধু অন্ধকার। মাঝে মাঝে রাস্তার দুপাশে ছোট ছোট আলো মিলিয়ে যাচ্ছে পেছনে। চেকপোস্ট পার হওয়ার সময় রাস্তার ধারে মানুষের আনাগোনা চোখে পড়েছিল, কিন্তু তারপর আবার সেই অন্ধকার রাস্তা। গুড ইভিনিং সবাইকে। ওয়েন্ডারিং শুভর পক্ষ থেকে এই মুহূর্তে আমি পৌঁছেছি সাগর পাড়ে। আর দীঘার সমুদ্র সৈকতে কী ধরনের মানুষের জোয়ার এসেছে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রচুর লোক কিন্তু এসছেন আজকে দীঘার এই সমুদ্র সৈকতে। আর আমরা এখন যাচ্ছি সমুদ্র তীরের দিকে। নিউ দীঘার এখানটায় এসে অনেকটা রিস্ক নিয়েই জায়গাটা পার হতে হয়। এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা। সত্যিকারের ফিলিং শুনুন, সমুদ্রের ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে, আর দারুণ লাগছে আজকে এই দীঘার সমুদ্রের তীরে। 15ই আগস্ট প্রচুর লোকের সমাগম হয়েছে। আর এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ
দীঘা সমুদ্র সৈকতের দেখুন। দীঘায় এসে যদি সমুদ্র দেখেই ফিরে যান তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা মিস করে যাবে। সেটা হলো দীঘার জগন্নাথ মন্দির। বর্তমানে দীঘায় এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এলাকাটির পর্যটন আকর্ষণ আরও বেড়েছে। মন্দিরের স্থাপত্য, বিশাল চত্বর এবং ধর্মীয় পরিবেশ সব মিলিয়ে জায়গাটার একটা আলাদাই অ্যাম্বিয়েন্স রয়েছে। সমুদ্রের নীল জল আর পর্যটকদের ভিড়ের বাইরে এসে এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ধর্মকর্ম করে দীঘাকেও যেন একটু অন্যভাবে অনুভব করা যায়। কালো সোনা, আপনারা কালো সোনা বাস.com এখান থেকে বুকিং করতে পারেন। এই হচ্ছে বাসের ভেতরটা। উপরে এখানে একটা কমফোর্টার দেওয়া আছে, আর পার্সোনাল টিভি আছে। আর এখানে রয়েছে বালিশ। এখানে আবার হেডফোন রাখা আছে, দেখুন প্রত্যেকটাতে হেডফোনের সিস্টেমও আছে। কালো সোনা বাসের আমার সিট নাম্বার হচ্ছে ইউবি, মানে আপার বার্থ 21, 22। প্রথমে দেখিয়ে দিই, এই প্রত্যেক আপার বার্থের পাশে এরকম রয়েছে দুটো করে ইনফোটেনমেন্ট সিস্টেম। আর এইখান দিয়ে এসির ভেন্টও রয়েছে। এইখানে কোনায় আমি আমার ব্যাগ রেখেছি। আর এ হচ্ছে বাইরের উইন্ডোটা, দেখুন কত দারুণ। উইন্ডোটা কিন্তু বেশ ভালোই। এই মুহূর্তে কালো সোনা বাসের আপার বার্থে শুয়ে আছি। আর আপার বার্থে শুয়ে শুয়ে বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি রেকর্ড করছি। ভ্রমণের আসল আনন্দ গন্তব্যে নয়, পথ চলায়। আর এই পথ চলার গল্প নিয়েই দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে রাখুন আমার চ্যানেল ওয়েন্ডারিং শুভ। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।